হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, আমিও ভালো আছি। এখন রাত বাজে 11:30। 11:30টার সময় আমাকে মোটরগুলোকে দেখে একটু অবাক হচ্ছেন, কারণ আমি এখন যাচ্ছি হলো যে সাভার যাওয়ার কারণ হলো যে যেহেতু আজকে 13 তারিখ, যেহেতু 12টা বাজেনি, তার মানে এখনও 13 তারিখ। তো 14 তারিখ ভোর 3টার সময় ব্রাজিলের খেলা আছে, ফুটবল খেলা। তো আমি সেই খেলা দেখতেই যাচ্ছি। মূলত বন্ধু বান্ধবরা সবাই মিলে একটু আড্ডা দিবে, তো আমাকে ফোন দিলো যে ভাই আসো, যে একটু আড্ডা দেই, খেলা দেখি। তো সেই উদ্দেশ্যে আর কি যাওয়া। এত রাত 11:30টার সময় বাইক নিয়ে বেরোই পড়লাম। বনানীর কবরস্থানের পাশ ঘেঁষে চলে যাচ্ছি সাভারের উদ্দেশ্যে। গিয়ে একটাই কারণ, খেলা দেখতে হবে, ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে হবে। কিন্তু ভাই আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার না, আমি আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু তাতে কি হয়েছে, ফুটবল ভালোবাসি, ফুটবল দেখতে হবে। তাই তো সবাই একসাথে হই হুল্লোড় করে খেলা দেখবো আজকে। যাই হোক, এই তো মেন রোডে চলে আসলাম। রাত যেহেতু 11:30 বেজে গেছে, তো ওদিকে রাস্তা খুবই ডেঞ্জারাস, মাঝে মাঝে ডাকাতি হয়। তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি গিয়ে দেন ক্ষুধাও লাগছে, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। এর মধ্যে ওরা ফোন দিয়েছে যে দাদা আসো, যে একটু খেলা দেখি, একসাথে বসে আনন্দ করি। দারুণ একটা অনুভূতি কাজ করতেছে যে খেলা দেখার জন্য রাত 11:30 নাগাদ নাকি ঘর থেকে বের হয়ে গেছি সাভারের উদ্দেশ্যে। বন্ধু বান্ধব ভাই ব্রাদারের টানে চলে যাচ্ছি ওদের সাথে একসাথে খেলা দেখার জন্য। এই জিনিসটা কিন্তু দারুণ একটা অনুভূতি দিচ্ছে, দারুণ ভালো লাগতেছে আমার। কিন্তু কালকে আছে ডিউটি, আমাকেও খেলা শেষ করে সকাল আর ঘুমানো যাবে না। সকাল বের হয়ে যেতে হবে। বের হয়ে গিয়ে অফিসে ঢুকবো। অফিসে ঢুকে একটু চেয়ারে ঘুমিয়ে নেব যতটুকু ঘুমাতে পারি। তারপরও লাইফে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে যখন যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু বেশ দারুণ লাগে। আর এই বর্তমানে আমি আছি এখন মিরপুর ডিওসিসের যে ফ্লাইওভার, ওই ফ্লাইওভার ব্রিজ দেওয়া, জানি না আমি ফ্লাইওভার ওই পাশ থেকে, যেহেতু অনেক বেজে গেছে 12টার কাছাকাছি, তো আমাকে ঢুকতে দেবে কিনা, তাও দেখি, চেষ্টা করি ঢুকতে দেয় কিনা। না হলে তো আবার ঘুরে এসে মিরপুর 12 নম্বর হয়ে তারপর যেতে হবে। তো প্যারা নেই, যাচ্ছি চিল করব, আনন্দ করব, সব কিছুর মাঝে একটু শান্তি খুঁজে নেব। কিন্তু বিষয়টা খারাপ লাগে এটা ভেবে যে কালকে সকালে আবার ডিউটি আছে। লাইফটা যদি এভাবে কাটাতে পারতাম খুবই ভালো লাগতো। এভাবে যখন মন চায় তখন ঘর থেকে একটু বেরোয় গেলাম, ফোন দিল বন্ধুরা, চায় বেরোয় যেতে পারতাম। লাইফে যদি সবার মানে মানুষের সবচেয়ে বড় শত্রু প্যাটটি, এই প্যাট হলো যা সবার বড় শত্রু। এর জন্যই সব এত কিছু, এর জন্যই কাজ করা। যাই হোক, মানুষের যেহেতু জন্ম নিয়েছি, সুখ দুঃখ কান্না সব কিছু মিলিয়েই থাকতে হবে। তার মধ্যে যদি এরকম ছোট ছোট মুহূর্ত ধরে রাখা যায় তাহলে আর তো কোনো কথাই নেই। কি আমাকে ঢুকতে দেয় কিনা, ক্যামেরাটা আপাতত অনই রাখি। সবাইকে তো দিচ্ছে, আমাকে দিলে একটু আমি খুশি হয়ে যাব। না আটকালে হচ্ছে, হ্যাঁ আটকাচ্ছে। না, আমাকে আটকায়নি, ওদেরকে আটকানোর কারণ মনে হয় হেলমেট পরেনি। কোথাও একটা চেকপোস্ট আছে, হ্যাঁ পুলিশের চেকপোস্ট আছে, জানি না ধরবে কিনা। কাগজপত্র তো এনেছি, ধরলে দাঁড়িয়ে যাব। ধরেনি এরা। যাই হোক, আমি আবার আমার গন্তব্যের দিক চলে যাই। এই রাস্তাটা বেশ সুন্দর, রাত হওয়াতে কিছু দেখাতে পারছি না, কিন্তু পরবর্তীতে একদিন দেখাবো আবার। অনেক সুন্দর এই রাস্তাটা। এটা হচ্ছে লোকাল লেন, আমি একটু লোকাল লেন দিয়ে ঢুকে গেলাম। কিন্তু আজকে তো গাড়ি, তুমি এখানে কি করো বাবু? এখানে ঘুমাচ্ছি। ঘড়িতে যখন সময় বাজে 11:48, তখন আমি বিরুলিয়া ব্রিজ, তো চলে আসছি গন্তব্যের খুব কাছাকাছি। খুব ভালো লাগতেছে রাতে বাইক রাইডিং করতে, আসলে দুর্দান্ত লাগে, দুর্দান্ত এক মুহূর্ত। এই স্মৃতিগুলো মনে গেঁথে থাকবে, খুব ভালো লাগতেছে।
আকরান বাজার হয়ে সোজা চলে যাব সেই পলুর মার্কেটের উদ্দেশ্যে। ওইখানে কিন্তু আমার ছোটোবেলা শৈশব সব কিছু কাটিয়েছি সাভারের পলুর মার্কেটে, তো এর জন্য বেশ একটা আনন্দ উপভোগ করি ওখানে যাওয়ায়। আমার গ্রামের বাড়িতে বলেছি গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জ যেতে যতটা মানে আনন্দ না পাই তার থেকে বেশি সাভার আসলে আমার আনন্দ লাগে, কারণ ছোটোবেলার বন্ধু সব কিছু আমার এই সাভারে। তো এই তো রাতের আবহাওয়া দেখতেই পাচ্ছেন, ফুটফুটে কালো। আমি যাচ্ছি আমার সেই ভাইয়ের বাসায়, তো একটা কোক কিনে নিলাম। সবাই যে যার মতন কিছু কিছু নিয়ে গেছে, আমার ভাগে পড়েছে একটি কোক, তাই একটি 2 লিটার একটা কোক নিয়ে আমি চলে আসলাম বাসায় এসে দেখি বড় ভাই কাজ করে, ছোট ভাই সাথে আছে, সব মিলে দারুণ একটা অনুভূতি। এই তো আমাদের ইউটিউবের ভিউয়ার দেখতে পাচ্ছেন প্রতীকের বউ শুয়ে আছে। তো গাইজ এখন আমি আপনাদের বাংলাদেশের সবচেয়ে দেশি যে গরুটা আছে সেটা দেখাইতে চাচ্ছি। তো গরুটা দেখেন, সেই না পারফেক্ট একটা গরু, কি বলেন আকাশ ভাই, আপনার মতামত? না, এটা আমাদের ভাই, এটা আমাদের দেশি গরু। এখানে দেখেন আমাদের ব্যবস্থা চলছে। প্রেমিক পুরুষ জীবনে এমন কিছু ফ্রেজ আসে যেই সময় হচ্ছে আমরা বুঝে উঠতে পারি না যে কি করব না করব। হ্যাঁ, তো সেই রকম একটা ফ্রেজ এই হালার আসছিল। এই হালায় কি দিক বিদিক না পায় গোপ্রো টোপ্রো কিনা এখন ইউটিউবার হয়ে গেছে। যাক, ভালো ডিসিশন নিছো ভাই, লাইগা থাকো, করতে পারবা। তাহলে আমাকে এরকম ভাবে মাইরো না ভাই, তুমি আইয়া যে মাইর দিতে ব্রাজিলিয়ান টোকাই সব টোকাই ব্রাজিল থেকে পর্তুগালে চলে গেছে এক্সা1 খাওয়ার পরে। ভাই ওয়ে ওয়ে রে মেলায় টক্কর আনারস দিয়ে বাসার বাসা খবর, ক্যামেরাটা লাগাই দেবো আজকের মতো। বাই বাই। বাই বাই, যাই করছো ভাই ওই ভিডিওটি ছাইরো না। খেলার ভিডিও স্যার, অন্য ভিডিও তো হবে। গুড মর্নিং এভরিওয়ান। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা সকাল, দারুণ একটা রোড, সব কিছু মিলিয়ে আমি আছি দারুণ। যাই হোক, দারুণ একটা মনোভাব নিয়ে বন্ধু বান্ধবদের সাথে ফুটবল খেলা দেখে এখন আমি রওনা দিয়ে দিয়েছি। সকাল সকাল বাইক চালানোর কিন্তু মজাই আলাদা। ওয়েদারটা দারুণ থাকে, অনেক মিষ্টি একটা ওয়েদার, মানে গরম না শীতও না, সুন্দর একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে। এর মাঝে বাইক রাইড করতে কিন্তু দারুণ একটা অনুভূতি দেয়। মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটি সময় কাটিয়েছিলাম বন্ধু বান্ধবদের সাথে, সব মিলিয়ে ভালোই ছিল। ভালোই খেলেছে ব্রাজিল, মরক্কো খুবই ভালো খেলেছে। দুই দলকে সুন্দর অভিনন্দন পরবর্তী রাউন্ডের জন্য। তো এখন শরীর অনেকটা টায়ার্ড হয়ে গেছে, ঘুমাতে হবে, অফিসে যাব। আপাতত এখানে এই ভিডিওটা শেষ করে অফিসে গিয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে দেন আবার তো ডিউটি করতে হবে। তো বাই বাই, টাটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।